ভগবানকে কেমন ভাবে ভালোবাসলে ভগবান সেই ভক্তকে কৃপা করে তা আমরা লীলার মধ্যে জানব। ভক্ত নদীর ঘাটে বসে বসে হরিনাম গাইছে, নদীর ঘাটে বসে বসে হরিনাম গাইছে, আর সকল ভক্তগণকে নামের মধ্যে মাতিয়ে রেখেছে। যারা স্নান করতে আসছে তাদেরকেও নামের মধ্যে মাতিয়ে রেখেছে, যারা চলে যাচ্ছে তাদেরকেও নামের মধ্যে মাতিয়ে রেখেছে। ভক্ত গাইছে, বল গৌরনিতায় 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 বল রঘুনাথ বলে একজন ভক্তের কথা আজ আপনারা শ্রবণ করবেন। এই রঘুনাথ যখন ছোট ছিল জগন্নাথকে ভালোবেসে এসেছে। তাদের গ্রামে এমনভাবে একদিন হরিবাসর হয়েছিল, ওই ছোট্ট ছেলেটি হরিনাম শোনবার জন্য হরিবাসরে যেতে চেয়েছিল, কিন্তু তার বাবা মা তাকে যেতে দেয়নি। তার কোমরে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছিল তারে। পরের দিন যখন নগর কীর্তনের দলেরা শ্রীখল করতাল বাজাতে বাজাতে দুটি বাহু তুলে হরিনাম গাইতে গাইতে নাচতে নাচতে যখন তার পাশ দিয়ে যাচ্ছিল, সেই সময় কোমরে দড়ি বাঁধা অবস্থায় রঘুনাথ দুটি বাহু তুলে বলেছিল, আমি ওদের মতো কবে দুটো হাত তুলে হরি বল বলে জগন্নাথ দর্শন করে চলে যাব। মাগো, এই হরিনাম যদি আপনি একবারও করেন কি হবে? হরিনাম করলে কি হবে? হরিনাম করলে ভগবান আপনাকে দুহাত ভরে টাকা পয়সা দেবে না। তাহলে কি হবে? আপনি তৈরি থাকুন, আপনার মৃত্যুর পর আপনাকে আর নরকে যেতে হবে না। আপনার মৃত্যুর পর ভগবান আপনাকে তার চরণে ঠিক জায়গা দেবেই দেবে। এটা হলো সমর্পণ। দুটি বাহু তুলে হরিবোল বলে ফেললাম, আর সেই ছোট্ট রঘুনাথ আজ কত বড় হয়ে গেছে। নদীর ঘাটে হরিনাম তো গাইছে, সকল ভক্তগণকে নামের মধ্যে মাতিয়ে রেখেছে। বল গৌরনিতায় 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 বল গৌরনিতায় বল গৌরনিতায় 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 বল গৌরনিতায় 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 বল গৌরনিতায়। এই যে রঘুনাথ, তোমায় বলছি, এই যে তোমায় বলছি, তুমি যে এই নদীর ঘাটে বসে বসে হরিনাম গাইছো, হরিনাম শুনিয়ে সবাইকে সকল ভক্তগণকে নামের মধ্যে মাতিয়ে রেখেছ, কিন্তু তুমি কি জানো তোমার বাড়িতে কি সর্বনাশ হয়েছে? মরাল মশাই, কি হয়েছে? আমার বাড়িতে কি হয়েছে মরাল মশাই? শুনবে কি হয়েছে? তাহলে শোনো, তোমার মা মারা গেছে। কি বললে? মা মারা গেছে? গেছে গেছে বল গৌরনিতায় 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 বল গৌরনিতায় বল গৌরনিতায়
তোমার মা মারা গেছে বলে দিলাম, কিন্তু আরো একটা বিপদ ঘটেছে। আবার কি হয়েছে মোড়ল মশাই? শোনো, তোমার স্ত্রী অন্নপূর্ণা। অন্নপূর্ণা? মোড়ল মশাই কি হয়েছে? আমার অন্নপূর্ণার কি হয়েছে? শুনবে কি হয়েছে? তোমার স্ত্রী অন্নপূর্ণাকে তার বাপের বাড়ি থেকে লোক এসে তাকে সারা জনমের মতো নিয়ে চলে গেছে। নিয়ে চলে গেছে কেন? কেন কেন মোড়ল মশাই? কেন? তোমার মতো পাগলের সঙ্গে ঘর সংসার করাবে না, কারণ তুমি তার একটা কাপড় কিনে দাও না, খাওয়া পড়ার দিকে লক্ষ্য রাখো না। তাই তারা ঠিক করেছে অন্নপূর্ণার নতুন করে আবার বিবাহ দেবে। এই যে তোমার মা তো মরেছে, উপরন্তু তোমার স্ত্রীকে তার বাপের বাড়ি থেকে লোক এসে তাকে নিয়ে সারা জনমের মতো নিয়ে একেবারে চলে গেছে। অন্নপূর্ণা, না না অন্নপূর্ণা না, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। ফিরে এসো, ফিরে এসো। তুমি আমায় ছেড়ে চলে যেও না। তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি কি নিয়ে বাঁচব? যেও না, যেও না, কে ছেড়ে বড় অসহায় আমি, তোমাকে ছাড়া যেও না, আমায় ছেড়ে। একই রঘুনাথ, যখন বললাম তোমার মা মারা গেছে তখন তো তুমি কাঁদলে না, আর যেই বলেছি তোমার স্ত্রীকে তার বাপের বাড়ি থেকে লোক এসে তাকে নিয়ে চলে গেছে, অমৃত তুমি এত কান্নাকাটি করছো। এই যে রঘুনাথ, তাহলে কি বলতে হয় তুমি তোমার মায়ের চেয়ে তোমার স্ত্রীকে বেশি ভালোবাসো? মরল মশাই, বিপদে বন্ধু চেনা যায়, আর স্ত্রীকে চেনা যায় দারিদ্রতে। বন্ধুকে বিপদে চেনা যায়, তাই তো, আর স্ত্রীকে চেনা যায় দারিদ্রতে। স্বামীর টাকা থাকলে দামি শাড়ি কিনে পরা যায়, স্বামীর টাকা থাকলে 10 আঙ্গুলে 10টা আংটি পরে ঘোরা যায়, স্বামীর টাকা থাকলে গালে পান দিয়ে মার্কেটে বকবক করা যায়, কিন্তু স্বামী যদি অসহায় হয়, স্বামীর জীবনে যদি দুঃখ হয়, কষ্ট হয়, সংসারে অভাব হয়, স্বামী উপায় করত। এক সময় কাজে যেতে যেতে হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হলো, ওই অ্যাক্সিডেন্টে 2টো পা কেটেই চলে গেল। সেই স্বামী ঘরের মধ্যে রইল। যদি কোনো স্ত্রী যদি সেই স্বামীর সারা জনম সেবা করে, কোনো স্ত্রী যদি সেই স্বামীকে সারা জনম দেখে, তবেই তো তাকেই তো প্রকৃত স্ত্রী বলা যায়, তাই না মরল মশাই?
ও মরল মশাই, আমি আমার মাকে মা বলে ডাকি না, কিন্তু আমি আমার স্ত্রীকে বড় ভালোবাসি। ও বাবা, মাকে মা বলবে না, অপরাধ নেই? কি বলেন? প্রশ্ন তো আসতেই পারে না। মাকে মা বলবে না, অপরাধ নেই? আমি বলবো না। তাহলে কোন মাকে মা বলে না ডাকলে অপরাধ হয় না? কথাগুলো ভালো করে মন দিয়ে শুনতে হবে। ত্রেতা যুগে রাম যখন 14 বছর বনবাসে চলে গেল, ভরত ছিল মামার বাড়ি। যখন নিজের বাড়িতে ফিরে এলো, এসে দেখছে দাদা ঘরে নেই, মানে প্রভু রামচন্দ্র ঘরে নেই। ভরত মাকে বলছে, মা দাদা কোথায় গেল? বলে, তোর দাদাকে বনে পাঠিয়ে দিয়েছি। আমার জন্য কি রেখেছো? অযোধ্যা সিংহাসন। তবে দেখ, তোর দাদাকে বনে পাঠাতে গিয়ে তোর বাবা মানে দশরথ মারা গেছে। দেখ, আমি তোর মা, তোর জন্য আমি রাজ সিংহাসন রেখেছি। তখন ভরত বলে উঠল, দাদাকে কত বৎসর বনে পাঠিয়েছো? বলে 14 বৎসর। ভরত বলছে, আমি এইখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম 14 বৎসর আমি তোমাকে মা বলে ডাকবো না, ডাকবো না, ডাকবো না। কেন 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 তুই মা বলবি না? কারণ যে মা দাদার মতো দাদাকেই ঘর ছাড়া করে দেয়, যে মা স্বয়ং ভগবানকে ঘর ছাড়া করে দেয়, যে মা সন্তানকে যেখানে হরিবাসর হয়, কীর্তন হয়, নিয়ে যায় না, যে মা সন্তানকে একটি হরিনাম শোনবার সুযোগ করে দেয় না, যেই মা সন্তানকে অধর্মের পথে ঠেলে দেয়, সেই মাকে তুমি যদি মা বলে না ডাকো, তার কোনো অপরাধ হয় না। আবার যে মায়ের মতো মা, সেই মাকে তুমি যদি মা বলে না ডাকো, তার তো অপরাধ হবেই হবে। এর উল্টো, যে মা সংসারে যতই অভাব হোক, যতই কষ্ট হোক, তবু ছেলেকে বলে, জানা বাবা, হরিবাসরে কীর্তন হচ্ছে, একটু হলেও কর্ণে হরিনাম শ্রবণ করে আয়। ওরে আমি জানি রে জানি, তুই বড় হয়ে জীবনে অনেক কিছু করবি, কিন্তু বাবা এই দিন যে বারে বারে ফিরে আসবে না। একবার হলেও কর্ণে হরিনাম শ্রবণ করে আয়, কারণ নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। যে মা শত কষ্টের মধ্যে থেকেও সন্তানকে একটি হরিনাম শোনবার সুযোগ করে দেয়। এখন ওই কলিযুগের মা কেমন, আমরা কেমন, যেখানে অর্কেস্ট্রার হয়, ধামাকা হয়, ডান্স হাঙ্গামা হয়, ওই ছেলেকে নিয়ে চললাম, নিজেও দেখছি আর ছেলেকেও দেখাচ্ছি, তাই না? এই হলো কলিযুগের মা। আর তাহলে প্রকৃত মা কাকে বলে? শত কষ্টের মধ্যে থেকেও যে সন্তানকে ধর্মের পথে ঠেলে দেয়, সেই মাকে তুমি যদি মা বলে না ডাকো, তার অপরাধ হবেই হবে। মরল মশাই, আমি আমার মাকে মা বলে ডাকি না, আমার স্ত্রীকে আমি বড় ভালোবাসি। ও মায়েরা, আপনারা শিবরাত্রি করেন? কে কে করেন হাত তুলুন দেখি একবার। আচ্ছা আচ্ছা, শিবরাত্রি করা হয় কিসের জন্য? স্বামীর মঙ্গলের জন্য। জানেন, আমি শিবরাত্রি দিন গান সেরে বাড়ি ফিরেছি, দেখি আমাদের পাড়ার এক ঠাকুমার ব্রত করেছে। তো গিয়ে বললাম, ও ঠাকুমা, ব্রত করেছো? বলে, হ্যাঁ রে। আমি তখন মনে মনে ভাবছি যে শিবরাত্রি করা হয়তো স্বামীর মঙ্গলের জন্য। ঠাকুমাকে বললাম, ও ঠাকুমা, তুমি যে বললে শিবরাত্রি করেছি,
তো শিবরাত্রি করা হয় তো স্বামীর মঙ্গলের জন্য, কিন্তু ঠাকুমা তোমার তো স্বামী নেই, তুমি কার জন্য করেছো? বলে আরে আমি ওই জন্যই তো করেছি। ওই জন্য মানে ব্যাপারটা একটু বুঝিয়ে বলো। তাহলে তুমি শিবের কাছে কি চাইলে ঠাকুমা? বলে আমি শিবকে জানালাম, ওগো ঠাকুর গো, যে বুড়োটাকে আমি এ জন্মে স্বামী রূপে পেয়েছিলাম, যেন পরজন্মে ওকেই আবার স্বামী রূপে পেতে পারি। আমি বলি বাহ, খুব সুন্দর কথা। আরও একটু এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে দেখি আমাদের পাড়ার এক বৌদি ব্রত করেছে। গিয়ে বললাম, ও বৌদি, ব্রত করেছো? বলে হ্যাঁ রে, সকাল থেকে না খেয়ে উপোস করে বসে আছি। আমি বলি আচ্ছা, তুমি যে শিবরাত্রি করেছো, শিবরাত্রি যে তুমি করেছো, তাহলে শিবের কাছ থেকে তুমি কি চাইলে বৌদি একবার শুনি। বলে আমি শিবকে জানালাম, ওগো ঠাকুর গো, ওকে পাল্টে দাও। আমি তো একেবারে শুনেই অবাক। আমি বলি পাল্টে দাও? কাকে পাল্টে দেবে? দাদাকে পাল্টে দেবে? বলে না রে, তাহলে বুঝিয়ে বলো। বলে আমি শিবের কাছে জানালাম, ওগো ঠাকুর গো, ওকে একটু পাল্টে দাও, মানে ভালো করে দাও। কেন জানিস? তোর দাদা প্রত্যেক দিন মদ খেয়ে বাড়িতে এসে শুধু আমাকে ধরে ধরে মারে। তাই আমি শিবের কাছে জানাই, ওগো ঠাকুর গো, তুমি আমার স্বামীটাকে একটু মানুষের মতো মানুষ করে দাও। ও মরল মশাই, স্বামীর মঙ্গল তো সবাই চায়। আমি আমার মাকে মা বলে ডাকি না, আমার স্ত্রীকে আমি বড় ভালোবাসি। জানেন মরল মশাই, আমার স্ত্রী অন্নপূর্ণার কেমন গুণ ছিল শোনুন। একদিন রাত্রিতে আমি শয়নে রয়েছি, আর আমার স্ত্রী অন্নপূর্ণা আমার কাছে এসে আমার চরণখানা ধরে বলছে, স্বামী গো, তুমি এত বড় হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, দেখো স্বামী, সদাই তোমার মুখে হরি কথা, কৃষ্ণ কথা, হরি নাম করো, কৃষ্ণ নাম করো। তুমি তোমার মতো হরিভক্তকে, কৃষ্ণ ভক্তকে আমি আমার স্বামী রূপে পেয়ে আমার এই নারী জনম ধন্য। তবে স্বামী, আমার কপালটা কেন এত খারাপ তুমি বলতে পারো? কেন অন্নপূর্ণা, হঠাৎ তুমি এই কথা কেন বলছো? স্বামী, তুমি তো নদীর ঘাটে বসে বসে হরিনাম করো, সকল ভক্তগণকে নামের মধ্যে মাতিয়ে রাখো। তোমার পাশে বসে সকল ভক্তগণ হরিনাম শোনাও, কিন্তু স্বামী, আমারও তো ইচ্ছা হয় তোমার পাশে বসে আমি দুটো হরিনাম শ্রবণ করি, তা তুমি আমাকে শোনাও না। জানো, যখন তুমি নদীর ঘাটে বসে বসে হরিনাম গাও, আমি ঘরে বসে শুনতে পাই। যখন তোমার মধুর কণ্ঠে মধুর হরিনাম আমার কর্ণে এসে পৌঁছায়, আমার এই অন্তরটা বড় কেঁদে ওঠে। কি বলে জানো? হলো না হরি বলা হলো না, হলো না
দেখিনি মন কি আছে আমার ও আমার আমার করে করি কত ভেবে তো দেখিনি মন কি আছে আমার আমার করে করি কত অহংকার ভেবে তো দেখিনি মন কি আছে আমার 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 করে করি কত অহংকার ভেবে তো দেখিনি মন কি আছে আমার মায়ারি হবে সবই পড়ে রবে মায়ারি ভাবে সবই পড়ে মায়ারি ভাবে সবই পড়ে রবে মায়ারি ভাবে সবই পড়ে এখনো তো হরি বলা হলো না 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 গো এখনো হরি বলা হলো না হলো না হলো না হরি বলা হলো না হলো না হরি বলা হলো না হরি বলা হলো না হরি বলা হলো না স্বামী গো তুমি এত বড় হরিভক্ত কৃষ্ণ ভক্ত দেখো স্বামী ভগবান তার পাশে প্রধানমন্ত্রীকে বসাবে না রাষ্ট্রপতিকে বসাবে না কিন্তু স্বামী তোমার মতো ভিখারি হরিভক্তকে ভগবান কিন্তু তার পাশে বসাবেই বসাবে ভগবান যেমন তোমাকে তার পাশে জায়গা দেবে আমাকেও দেবে কারণ কেন জানো শ্রবণং কীর্তনং শুনি আগে ভগবানকে পাওয়া যায় গেয়ে পড়ে শুনি ভগবানকে পাওয়া যায় যদি শোনাটা শোনার মতো হয় তাই স্বামী আমি তো শ্রবণ করি গাইতে তো পারি না ভগবান যেমন তোমাকে তার পাশে জায়গা দেবে আমাকেও দেবে তবে স্বামী আমি অন্য কোথাও বসবো না তুমি যখন ভগবানের পাশে বসবে না তুমি আমার জন্য তার পাশে তোমার পাশে একটু জায়গা রেখো আর কিছু না ও মরল মশাই বলুন কোন স্ত্রী রাত্রিতে স্বামীর চরণ ধরে হরিনাম শুনতে চায় আমার স্ত্রী অন্নপূর্ণা বলতো স্বামী তুমি আমায় দুটো হরিনাম শোনাও আমার স্ত্রী বড় শান্তিতে আমাকে হরিনাম করতে দিত কিন্তু হরিনাম করতে দিত না আমার মা তাই আমি আমার মাকে মা বলে ডাকি না আমার স্ত্রীকে আমি বড় ভালোবাসি এ রঘুনাথ এখন তো যা কাণ্ড ঘটে গেল কি হবে বলো তোমার মা মারা গেল তোমার স্ত্রীও চলে গেল বলি মা যখন মারা গেছে বলি কি মায়ের সৎ কাজটা করে দাও না আমি পারবো না ও আপনারা করে দিন এই আবার কি কথা গো তোমার মা মারা গেছে তুমি সৎ কাজ করবে না বলে না ওগো একটা গাছ ছিল সেই গাছে দুটো শেকড় ছিল আর ওই গাছের তলায় আমি দাঁড়িয়েছিলাম আমার মা মারা গেল
আমার স্ত্রীও চলে গেল, আর আমি বা কেন দাঁড়িয়ে থাকবো বলো? আমিও চলে যাব। রঘুনাথ, তুমি কোথায় যাবে? আমি যাব আমার বাবার কাছে। তোমার বাবা? সে তো কবেই মারা গেছে। না গো, আমি যেই বাবার কাছে যাব সেই বাবা কোনোদিন মরতে পারে না। ও রঘুনাথ, তাহলে তুমি কোন বাবার কাছে যাবে শুনি? তোমরা কি জানো না অনাথের নাথ প্রভু জগন্নাথ? কেউ নেই যার জগন্নাথ আছে তার। তাহলে কি হলো? মায়ের সৎ কাজ আর হলো না। রঘুনাথ চলল কোথায়? জগন্নাথের মন্দিরে। কেমন ভাবে চলেছে বলো? জগন্নাথ দেব কি, সুভদ্রা কি, বলরাম কি, নেচে নেচে যাই রঘু, না চাইয়া যায় ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা। নেচে নেচে যাই রঘু, নাচাইয়া যায় ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা। বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি 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 বল বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলায়। ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা। ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা। ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা। নেচে নেচে যাই রঘু, না ছায়া যায় ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলায়। নেচে নেচে যাই রঘু, নাচাইয়া যায় ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা। 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 ও বাবা, কত ভক্ত! এই মন্দিরে এত ভক্ত হয়? আমি তো প্রথমে এসেছি তাই জানি না জগন্নাথের মন্দিরে এত ভক্ত। বাহ, দেখে খুব ভালো লাগছে। যাই হোক, আমি তো প্রথমে এসেছি জগন্নাথের মন্দিরে, তার মন্দিরে যে এত অগণিত ভক্তবৃন্দ দেখে মনটা বড় আমার ভরে গেল। তো আমি তো এসেছি আমার প্রভুর মন্দিরে, জগন্নাথের মন্দিরে। তো আমি আমার প্রভুর সঙ্গে তো দেখা করব, দর্শন করব প্রভুকে। আমি যে আমার প্রভুর কাছে যাব, আমার কি খালি হাতে যাওয়াটা ঠিক হবে? খালি হাতে যাওয়াটা কি আমার ঠিক হবে? ও মায়ের, আপনারাই বলুন না, আত্মীয় বাড়ি গেলে আপনারা কি নিয়ে যান? আমরা কি নিয়ে যাই? মিষ্টি, ফল। এখন রঘুনাথ মনে মনে ভাব যে আমার কি নিয়ে যাওয়া যায়। আচ্ছা, প্রথম মিলন কিসে হয়? ঠিক বুঝতে পারলেন না? বিবাহে কি লাগে? এটা কি? তাহলে বিবাহে লাগে মালা। অন্নপ্রাশনে কি লাগে? মালা। নেতা মন্ত্রী এলে মালা। আমাদের দিয়েছে
মালা। তাহলে প্রথম মিলন, আমার একটা মালার দরকার, কিন্তু মালা কোথায় পাই? রঘুনাথ দেখলো কি জগন্নাথের মন্দিরে 22টা সিঁড়ি ওপরে উঠলে ডান দিকে একটা ফুলের দোকান আছে। ওই তো দেখতে পেয়েছি, ওই দোকানটা যাব, গিয়ে একটা মালা নেব। আহা, বহু রকমের মালা দেখতে পাচ্ছি। একটা মালা নেব, নিয়ে আমি প্রভুর দর্শনে যাব মালাটা নিয়ে। এই ভাব মনে করে যেই না সিঁড়িতে দিয়েছে এক পা, বদনে গাইছে একবার কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, একবার কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। আমি বুক ভরে যাই অভাব মেটায়, নামে বুকে ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুকে ভরে যায় অভাব মেটায়। স্বভাব জাগায় মহা সুখে। একবার কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। রঘুনাথ 22টা সিঁড়ি ওপরে উঠেছে, উঠে ওই ফুলের দোকানে গেছে। গিয়ে দেখছে বাবা দোকানদার দোকান খুলেছে, দোকান খুলে চেয়ারে বসে বসে নাকে ডেকে ডেকে ঘুমাচ্ছে। দোকানদার দোকান খুলেছে, দোকান খুলে চেয়ারে বসে বসে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। দেখেই তো একেবারে অবাক। এমন অনেকে আছে দেখবেন কীর্তন শুনলে কি পাই গো, বাবা ঘুম পাচ্ছে নাকি? হরি বল, হরি বল। ঘুম পাচ্ছে না? কার কার পাচ্ছে হাত তুলুন দেখি। হরি বল, হরি বল। আজ দোকানদারের অবস্থাও সেরকম হয়েছে, দোকান খুলেছে, দোকান খুলে চেয়ারে বসে বসে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। দোকানদার, ও দোকানদার,